ঘুম থেকে ওঠে এই খবরটি দেখে বেশ ভালো লাগলো। টাঙ্গুয়ার হাওরে আপাতত কিছুদিনের জন্য বন্ধ হচ্ছে হাওরবোট। এটা বিভিন্ন নিউজ মিডিয়া ফলো করে জানাচ্ছে এবং জেলা প্রশাসন তার যে ফেসবুক সুনামগঞ্জের জেলা প্রশাসন তারা জানিয়েছেন টাঙ্গুয়ার হাওর এলাকায় প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা এবং প্রতিবেশের ক্ষতি রোধকল্পে হাওর ওয়াচ টাওয়ার এবং আশেপাশের এলাকায় পর্যটনবাহী হাউসবোটের যাতায়াত পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত স্থগিত থাকবে। একই সাথে পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য তারা নির্দেশনা দিয়েছেন। এ বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন পর্যটন স্থানে ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে আগে জারি করা নির্দেশনা অবশ্যই পালনের অনুরোধ করা হয়েছে, অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। টাঙ্গুয়ার হাওর এলাকায় প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা এবং প্রতিবেশের ক্ষতি রোধকল্পে হাওর ওয়াচ টাওয়ার এবং আশেপাশের এলাকায় পর্যটনবাহী হাউসবোটের যাতায়াত পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত স্থগিত থাকবে। একই সাথে পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য তারা নির্দেশনা দিয়েছেন। এ বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন পর্যটন স্থানে ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে আগে জারি করা নির্দেশনা অবশ্যই পালনের অনুরোধ করা হয়েছে, অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যাই হোক, এটা বেশ আশাবাদী। আমরা যারা সুনামগঞ্জের মানুষ বা এখানে স্থানীয় যারা রয়েছেন, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণ সোচ্চার হয়ে উঠেছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি সভা সমাবেশ করেও হাওর রক্ষার দাবি জানিয়ে আসছেন। প্রতিশ্রুতি অনুযায়ী স্থানীয় প্রশাসন তাদের তৎপরতা অব্যাহত রেখেছেন। নিয়মিত অভিযান পরিচালনা করে বেপুরে হাউসবোট নিয়ন্ত্রণ করে যাচ্ছিলেন। প্রশাসন জারি করে হাওর ভ্রমণে অবশ্যই পালনীয় 12টি নির্দেশনা, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটকদের জন্য অবশ্যই পালনীয় 12টি নির্দেশনা তারা যে দিয়েছিলেন সেটা মানতে বাধ্য করছেন, সেটা হচ্ছে ভালো। আর আমরা যে টাঙ্গুয়ার হাওর নিয়ে যে বাংলাদেশের রামসার সাইট এবং খুব সুন্দর একটা এলাকা, বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকেই এখানে লোকজন আসেন, কিন্তু সমস্যা হচ্ছে কি উচ্চস্বরে গান বাজনা বাজানো হয়, তারপর হচ্ছে আপনার চিপসের প্যাকেট, বিভিন্ন বোতলজাত প্যাকেট এগুলো পানিতে ফেলা হয়, অত্যন্ত মানুষজন নয় সৃষ্টি করে, ফলে এখানকার যে প্রাণী বৈচিত্র্য বা জীববৈচিত্র্য রয়েছে সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থায় এই ধরনের একটা সিদ্ধান্ত আসাটাই স্বাভাবিক ছিল, যেটা অনেক দিন ধরেই কিন্তু মানুষজন চাচ্ছে। জেলা প্রশাসনকে ধন্যবাদ এই ধরনের একটা সিদ্ধান্ত আনার জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে সুনামগঞ্জ এবং নেত্রকোনা, কিশোরগঞ্জ, এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, টোটাল যে হাওর এলাকায় হাওরের পর্যটনের ব্যবস্থাটা আমরা একটু আলাদা করতে পারি না। যেমন আমরা পর্যটনের ক্ষেত্রেই শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরকেই ধরে, কিন্তু আপনার জগন্নাথপুরে যদি নলুয়ার হাওরে যান, ময়ার হাওরে যান, সুনামগঞ্জের দেখার হাওরে যান, দিরাইশাল্লার হাওরে যান, তাহিরপুরের আরেকটি হাওর আছে শনির হাওরে যান, কত হাওর আছে। হাওর তো সবগুলো আসলে একই। এইগুলোকে সম্পূর্ণভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এনে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে ফেলে শুধুমাত্র টাঙ্গুয়ার হাওর নয়, অন্যান্য হাওরও যদি ভ্রমণের ব্যবস্থা করে দেওয়া হয় সেক্ষেত্রে টাঙ্গুয়ার হাওরের উপর চাপ পড়বে। এখানে আরেকটি বিষয়, এখানে কিন্তু অনেক মানুষ, জানা মতে শহরের এক সম্ভবত হাউসবোট রয়েছে, এটার সাথে জড়িত রয়েছেন, অনেক মানুষের জীবন জীবিকার বিষয় আছে। সেক্ষেত্রে আপাতত টাঙ্গুয়ার হাওর বন্ধ করে অন্য হাওরে যদি দেওয়া যায়, এবং এটা অবশ্যই পরিমিত অবস্থায়, অবশ্যই বেশি না, হয়তো বা 2-4টা হাউসবোট বিভিন্ন হাওরে দেওয়া যেতে পারে, তাইলে এই পর্যটন শিল্পটার বিকাশের ক্ষেত্রেও আপনার বাধার যে সৃষ্টি হতে পারে সেই বাধাটা হয়তো বা সৃষ্টি হবে না। এবং অবশ্যই জেলা প্রশাসন সেটা কঠোরভাবে মনিটরিং করবেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আলাপ করে, ওই এলাকার মানুষের সাথে আলাপ করে এই ব্যবস্থাটা করবেন। এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা। জেলা প্রশাসক মহোদয় এবং তারা যারা রয়েছেন তারা এই ব্যাপারে ব্যবস্থা তারা করবেন, সেটাই প্রত্যাশা। আপনারা এই ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্টে জানাতে পারেন।